ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ভাই বোনেরা, সামন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমার এই বইটির পঞ্চম পার্ট অর্থাৎ ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ বলতে আমাদের যেভাবে টিপিক্যালি যেই গ্রামার শেখানো হয় সেটা হচ্ছে যে এখানে সাবজেক্ট নিজে কাজ করে না, অবজেক্ট বা অন্য কেউ কাজটি করে। মূলত সাবজেক্ট এখানে তো ভয়েস যে আমরা পরিবর্তন করব, পরিবর্তিত ভয়েসে সাবজেক্ট কাজ করে না। আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, তারপরে বাক্যটা শেষ করি নর্মাল নিয়ম অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব দিয়ে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে নর্মালি ভয়েসটা আমরা সম্পন্ন করি। তো এখানে আমি দেখাবো যে কিভাবে আসলে আমাদের ফিল করতে হবে ভয়েস বিষয়টাকে। প্রথম বাক্যে আমরা দেখি যে সূর্য হয় অস্তমিত। আমরা টেন্স অংশে দেখেছি যে হয় দ্য ম্যান ইজ ফুলিশ, লোকটি হয় বোকা। তো ওইভাবেই আসলে এই জিনিসটা আমরা চিন্তা করতে শিখি। প্রথম বাক্যটা হচ্ছে সূর্য হয় অস্তমিত, যেটা সুন্দর বাংলাটা বলতে গেলে এভাবে বলতে হবে সূর্য অস্ত গেছে। এখন আমরা দেখব যে দ্য সান, সূর্য ইজ হয়, সূর্যের অবস্থাটা কেমন? সেট, মানে সেট 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 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু সেট, সেটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেট। সো এখানে দ্য সান ইজ সেট, সূর্য হয় কেমন, সূর্যের অবস্থাটা কেমন? সেট। আমরা কিন্তু ওই প্রেজেন্ট টেন্স বোঝানোর সময় বলেছি যে আসলে কন্টিনিউয়াস টেন্স কিভাবে ইন্ডিফিনিটের মতো আচরণ করে, এবং ইজের পরে যেটা হয় যদি সেই আইএনজি যুক্ত ভার্ব হয় সেক্ষেত্রে ওই সাবজেক্টের একটা অবস্থা বোঝায়। এখানেও কিন্তু সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে দ্য সান ইজ সেট, সানের অবস্থাটা কেমন? অবস্থাটা হচ্ছে সেট, মানে অস্তমিত সানের অবস্থাটা। তারপর একটা ইজি সেন্টেন্স দিয়ে আর একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমি হই সন্তুষ্ট, মানে আপনি যদি বলেন যে আমি সন্তুষ্ট, এটা কীভাবে বলেন না যে আই এম প্লিজড। এখানে কিন্তু আই এম প্লিজড, এখানে কিন্তু আপনি প্লিজের পরে ইডি দিচ্ছেন, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিচ্ছেন। তো এখানে আই এম, আমি হই কেমন, আমার অবস্থাটা কেমন? প্লিজড, সন্তুষ্ট অবস্থায় আছি, বা আমি সন্তুষ্ট হয়েছি, বা আমি সন্তুষ্ট। এটা কিন্তু সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে, মূলত আমার অবস্থাটা বোঝাচ্ছে, আমার অবস্থাটা কেমন? প্লিজড, সন্তুষ্ট। তারপরে দোজ ডেজ আর গন, সেদিন চলে গেছে। দোজ ডেজ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের অবস্থাটা কেমন এখন? গন অবস্থা, মানে হচ্ছে অতিবাহিত অবস্থায় এই সেই দিনগুলো। এইভাবে যদি বাংলা বাক্য চিন্তা না করে আসলে ইংরেজি বাক্যটাকে যদি ফিল করার চেষ্টা করেন, খুব ইজিলি এই ব্যাপারগুলো পরে আমরা ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছে আরও। সো এই ব্যাপারগুলো এভাবে চিন্তা করতে পারলে খুব সহজ হয়ে যাবে। যদি বলি সে বরখাস্ত হয়েছে বা তাকে বরখাস্ত করা হয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে আসলে? হি ইজ, সে হয়, তার অবস্থাটা কেমন? ফায়ার্ড, অর্থাৎ বরখাস্ত সে হয়েছে, তার অবস্থাটা কেমন? সে বরখাস্ত হয়েছে। আই এম টোল্ড, আমাকে বলা হয়েছে, এটা হচ্ছে সঠিক বাংলাটা হয়। কিন্তু আই এম আমি হই, আমার অবস্থাটা কেমন? টোল্ড, আমাকে কিন্তু বলা হয়েছে, মানে আমার অবস্থাটা কি? আমার অবস্থা হচ্ছে টোল্ড অবস্থা। আমার অবস্থাটা যদি বলি যে আমার অবস্থাটা কেমন, আই এম টোল্ড, মানে আমাকে বলা হয়েছে, বলার পরে আমার অবস্থাটা হচ্ছে টোল্ড। তো এখন এই যে 5টি বাক্য গঠন করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো আচরণ করছে, কিন্তু মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা টেন্সে ব্যবহার করলাম। এই যে ইজ, তারপরে এম, তারপরে আর, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই ভয়েস এরকমভাবে ভয়েস চেঞ্জ হয়। কিন্তু এইগুলোর কিন্তু অর্থগুলো দেখেন, যেহেতু পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে যে ফল বর্তমান থাকবে, এখানে কিন্তু প্রত্যেকটাই ফল বর্তমান আছে, কিন্তু আপনি স্ট্রাকচারটা ব্যবহার করলেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো, কিন্তু এখানে আচরণ কিন্তু করতেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। হ্যাঁ, উপরে 5টি বাক্য তো যদি বলি দ্য সান, তারপর আই, সেদিন, দোজ ডেজ, হি, প্রতিটি কাজ সম্পূর্ণ হয়েছে যার ফল এখনো বর্তমান আছে এবং সাধারণভাবে ঘটে না। যেমন প্রথম বাক্যটিতে দ্য সান ইজ সেট, সূর্য অস্ত গেছে। সূর্য অস্ত যায় বলে বাক্যটি প্রকৃত অর্থে প্রকাশিত হয় না। আমরা হয়তো জেনে এসেছি প্যাসিভ ভয়েস মানে হচ্ছে
কর্তা কাজটি নিজে করে না, অন্যকে দিয়ে কাজটি করায়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্টের মতো কাজ করে। প্রথমোক্ত 3টি বাক্য লক্ষ্য করুন। প্যাসিভ ভয়েস এর সাবজেক্টগুলো দ্য সান, আই এবং দোজ ডেজ নিজেই মূল কর্তা হিসেবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু 205 নম্বর সেন্টেন্সে লক্ষ্য করি, তাকে বরখাস্ত করা হয়েছে, হি ইজ ফায়ার্ড। বরখাস্ত কে করেছে? কেউ একজন। বাক্যটিতে সে নিজে বরখাস্ত হয়নি, কেউ তাকে বরখাস্ত করেছে, অর্থাৎ বরখাস্ত করার কাজটি করেছে। আবার সে বরখাস্ত হয়েছে, হি ইজ ফায়ার্ড, বরখাস্ত হয়েছে। বরখাস্ত কে হয়েছে? বরখাস্ত সে হয়েছে। তার মানে প্যাসিভ ভয়েসে আমরা যে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তা নিজে কাজ না করলেও তার উপর ভর করেই কাজটি সম্পূর্ণ হয়। বাক্যটিতে সে সরাসরি বরখাস্ত না করলেও বরখাস্ত হওয়ার কাজটি কিন্তু করেছে। এখানে কে বরখাস্ত করেছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কে বরখাস্ত হয়েছে। তেমনি আই এম টোল্ড, আমাকে বলা হয়েছে, অর্থাৎ কে বলেছে তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে যে বলা হয়েছে, মানে আমি যে টোল্ড হয়েছি সেই কাজটি আসলে ইম্পর্টেন্ট। এখন 3টা ভার্ব নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে মূলত আমরা যেরকম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, উইল বি, উইল হ্যাভ বিন, এগুলো নিয়ে আসি, সেগুলোর ব্যতিক্রম এই গেট, গ্রো, বিকাম। এই 3টা শব্দের অর্থ হচ্ছে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হয়ে যাওয়া। এখন যদি কোনো অবস্থার পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা গেট, গ্রো, বিকাম ব্যবহার করি। এখন বাক্য দেখেন, দ্য থিফ গট কট লাস্ট নাইট। এই চোর কি হয়েছে? গট কট, মানে তাকে ধৃত হয়েছে। তার চোর তো ধরা অবস্থায় ছিল না, চোরকে ধরা হয়েছে, তার মানে এখন সে কট অবস্থায় আছে। তারপর বলি দে গট ম্যারিড, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো বা তাদের বিয়ে দেওয়া হলো। দে গট ম্যারিড, এখানে কিন্তু গেটটা ব্যবহার করছি প্রথমে। দে গট ম্যারিড, এখানে কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার না, কিন্তু এগুলো কিন্তু পরবর্তীতে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু নিয়ে আসছি। দে গট ম্যারিড, তাদেরকে বিবাহ দেওয়া হলো বা তারা বিবাহ বন্ধন আবদ্ধ হলো। দ্য মিল্ক গট রটেন, দুধ টকে গেল বা দুধ টক হয়ে গেল। দ্য মিল্ক কেমন হয়েছে? এক অবস্থা থেকে মিল্ক কিন্তু পচে যাওয়া অবস্থায় ছিল না, মিল্ক ভালো ছিল, ওটা পচে গেছে, মানে একটা অবস্থার পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা কিন্তু দ্য মিল্ক গট রটেন বলছি। হি গ্রিউ এক্সস্টেড ডিউ টু ওয়ার্ক প্রেশার, সে খুব ক্লান্ত হয়ে গেল। কেন? ডিউ টু, কারণ ওয়ার্ক প্রেশার, মানে ওয়ার্ক প্রেশারের কারণে সে এক্সস্টেড হয়ে গেল। মানুষ কিন্তু ক্লান্ত, স্বাভাবিক অবস্থা থেকে সে ক্লান্ত হয়ে যায়, মানে এক অবস্থা থেকে আর অবস্থায় পরিবর্তন হয়ে গেল। তার আরেকটা শব্দ বলি, আরেকটা বাক্য দেখি। দ্য লিডার বিকেম আইসোলেটেড ফ্রম দ্য পিপুল আফটার দ্য নিউজ হ্যাড বিন পাবলিশড। এই নেতা কি হয়ে গেল? মানে জনবিচ্ছিন্ন হয়ে গেল যখন এই একটা নিউজ, যখন তার বিরুদ্ধে খারাপ নিউজ যখন পাবলিশড হলো। তো এখন দ্য লিডার অবস্থা কিন্তু এই আইসোলেটেড ছিল না, লিডার কি হয়ে গেল? বিকাম আইসোলেটেড। এই এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়ে গেল। কোনো অবস্থার পরিবর্তন বোঝাতেই মূলত গেট, গ্রো, বিকাম ব্যবহৃত হয়। ভার্বগুলো অন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। বি মানে হচ্ছে কি? এক অবস্থা থেকে বি মানে হওয়া, বিকাম মানে হওয়া। কিন্তু বি আর বিকামের মধ্যে পার্থক্য হচ্ছে যখন আপনার অবস্থার পরিবর্তন হবে, বিশেষ করে এখানে সময়ের স্থায়িত্ব খুব কম থাকে। আর বিকামের ক্ষেত্রে সময়ের স্থায়িত্ব খুব কম থাকে, কিন্তু বি একটু লম্বা সময় ধরে করতে হয়। যেমন ধরেন আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। এখন আপনি কিন্তু হুট করে ডাক্তার হয়ে যাবেন না, ডাক্তারি পড়তে হবে, তারপর ইন্টার্ন করতে হবে, বিভিন্ন একটা স্টেজ পার করে আপনি কিন্তু ডাক্তার হবেন। তো আপনি যদি বলেন আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর, সেক্ষেত্রে কিন্তু আপনি বাক্যটা কিন্তু ভুল হবে, কারণ এখানে আপনাকে বি ব্যবহার করতে হবে। তো বিকাম এবং বির মধ্যে পার্থক্য হচ্ছে যে বিতে সময়ের স্থায়িত্ব বেশি থাকবে, বা বি মানে জাস্ট হওয়া, আর বিকাম মানে হচ্ছে যখন কোনো অবস্থার পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে অবস্থা, তখন কিন্তু বিকাম ব্যবহার করতে হবে। এখন আরো দুটি বাক্য ভালোভাবে বোঝার চেষ্টা করি।
আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে যেভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সকে বুঝেছি ঠিক সেভাবেই আরো কিছু বাক্য দেখি। আমি হই ইনসাল্টিং, মানে আমি হই, আমি সে বলেছি যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি হই কেমন ইনসাল্টিং, আমি কিন্তু অপমান করা অবস্থায় আছি। এখানে আমার একটা অবস্থা হচ্ছে ইনসাল্টিং। এখন যদি আরো বাক্য দেখি, দেখেন আই অ্যাম ইনসাল্টিং, আমি সন্তুষ্ট হয়েছি, ওটার আমি অপমান করছি। এখানে আমার অবস্থাটা কি? অপমান করা অবস্থা আমার। তো আমি হই অপমানিত। আমি যদি বলি যে এখন আই অ্যাম ইনসাল্টেড, মানে আই অ্যাম ইনসাল্টেড, মানে আমার অবস্থাটা কি এখন? ইনসাল্টেড। তার মানে দুটো অবস্থা হতে পারে কিন্তু। আই এম ইনসাল্টিং, আমার অবস্থার আমি হই ইনসাল্টিং, আমি অপমান করা অবস্থা যেতে পারি, অথবা আমি অপমান হওয়া অবস্থা যেতে পারি। তার মানে করা এবং হওয়া দুটোই কিন্তু আমাদের দুটোই কিন্তু কাজ। সো এখানে আই এম ইনসাল্টেড মানে হচ্ছে আমার অবস্থাটা কি? আমাকে অপমান করা হয়েছে, বা আমি অপমানিত বোধ করছি, বা আমি হয়ে অপমানিত। এইভাবে কিন্তু আপনার বিষয়গুলো বুঝতে হবে। তারপরে এখন বিভিন্ন টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে এই ভয়েস চেঞ্জটা করতে পারি তার এক্সাম্পল দেখবো এখানে। দ্য স্টোরি ইজ ফানি, ফানি যেরকম অ্যাডজেক্টিভ, এখানে যদি বারবার পাস্ট পার্টিসিপল দেন সেটাও কিন্তু আসলে একটা অ্যাডজেক্টিভ আকারেই বসবে। যেমন ধরেন দ্য স্টোরি ইজ হার্ড বাই মোবারক, এখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই আনতে হয় নর্মালি বেশিরভাগ বাক্যেই। তো এখানে বাইটা না থাকলেও কিন্তু দ্য স্টোরি ইজ হার্ড, দ্য স্টোরি অবস্থাটা কেমন? হার্ড, মানে শ্রুত হয়েছে, শ্রুত বা যেটা মানে শোনা হয়েছে সেটা কিন্তু হার্ড। দ্য স্টোরি ইজ হার্ড, এটা কিন্তু আপনার ওই দ্য স্টোরির অবস্থাটাই বোঝাচ্ছে হার্ড দিয়ে। আচ্ছা, আতিকা ইজ বিকাম বিং অ্যাম্বিশাস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলো। তারপরে কি করলাম? আরেকটা দেখেন, আতিকা ইজ বিং, যেরকম অ্যাম্বিশাস হচ্ছিল আতিকা, সেরকম কিন্তু আতিকা ইজ বিং রিওয়ার্ডেড, পুরস্কৃত হতে পারে আতিকা। তো আতিকা ইজ বিং রিওয়ার্ডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, আতিকা প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হচ্ছে। এটাও কিন্তু একটি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আতিকার একটা অবস্থা বোঝালো। আতিকার অবস্থাটা কি? রিওয়ার্ডেড অবস্থা, পুরস্কৃত, তার অবস্থাটা কি? পুরস্কৃত হতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বিপু হ্যাজ বিন লেবোরিয়াস ফ্রম হিজ চাইল্ডহুড, মানে বিপু তার হ্যাজ বিন হয়েছে কেমন? লেবোরিয়াস, খুব পরিশ্রমী তার শৈশব থেকেই। এখন যদি বলি বিপু হ্যাজ বিন ইলেক্টেড বাই হিজ ক্লাসমেটস, বিপু যেরকম লেবোরিয়াস হয়েছে, মানে অ্যাডজেক্টিভ হয়েছে একটা। বিপু হ্যাজ বিন, বিপু হয়েছে কেমন? ইলেক্টেডও কিন্তু হতে পারে। বিপু হ্যাজ বিন ইলেক্টেড বাই হিজ ক্লাসমেটস, বিপু তার ক্লাসমেট কর্তৃক নির্বাচিত হলো, এটাও কিন্তু বাক্য হতে পারে। তারপর আছে দ্য ওয়াটার ওয়াজ হ্যাজ বিন বিং বয়েলড, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আমরা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস ব্যাপারটাই যেহেতু আমরা চিন্তা করছি না, আমরা ইনডিফিনিট আকারেই ভাবছি। দেখেন দ্য ওয়াটার হ্যাজ বিন বিং, মানে ওয়াটার একটা নির্দিষ্ট সময় ধরে কি হচ্ছে? বয়েলড হচ্ছে, বয়েল কিন্তু হচ্ছে। ওয়াটারকে কে বয়েল করছে তা কিন্তু ইম্পর্টেন্ট না, বয়েলটা যে হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে এইভাবে বাক্যগুলো মনে রাখতে হবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে সেম। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, দ্য কাজটি ছিল খুব কঠিন। দ্য ওয়ার্ক ওয়াজ ডান, যেরকম ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ ছিল, এখানে ডানটাও কিন্তু অ্যাডজেক্টিভ। দ্য ওয়ার্ক ওয়াজ, কাজটি হয়েছিল কেমন? ডান, কৃত হয়েছিল বাই ব্লাইন্ড ম্যান, এটা বাইটা আমাদের ভয়েসের ক্ষেত্রে নিয়ে আসতে হয়, জন্য আনা। দ্য হাউস ওয়াজ বিং বিল্ট, এখানে প্রত্যেকটা আপনার প্যাসিভের ক্ষেত্রে যেভাবে নিয়ম আসে ওই নিয়মগুলো এখানে আনতে হয় টেন্সের ক্ষেত্রে। ওয়াজের পর একটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইএনজি দিতে হয়, জন্য বিং, বিটা বিং হয়ে গেল। দ্য হাউস ওয়াজ বিং বিল্ট বাই আ বিজনেসম্যান, এভাবে কিন্তু বাক্যটা আমরা দিতে পারি। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি, লেটারটা আমার দ্বারা লিখিত হয়েছে। লেটার কিন্তু হ্যাড বিন হয়েছে কেমন? রিটেন হয়েছে। বাই মি, আমার দ্বারা। আই উইল বি হ্যাপি, আমি সুখী হব। আই উইল বি ফায়ার্ড বাই মি, ইউ উইল বি ফায়ার্ড বাই মি, সেম। তো ইউ উইল বি, তুমি হবে কেমন? ফায়ার্ড, মানে কে করবে? বাই মি, এটা অপশনাল, এটা আসতেও পারে, অনেক সময় নাও আসতে পারে। ইউ উইল বি বিং অ্যাডমায়ার্ড অ্যাজ লং অ্যাজ উই সার্ভ পিপল, উই উইল বি বিং অ্যাডমায়ার্ড অ্যাজ লং অ্যাজ উই সার্ভ দ্য পিপল, এটা কিন্তু খুব কমন স্ট্রাকচারে আমরা
বুঝতেছি এখন সেন্টেন্সগুলো। জাস্ট মনে রাখতে হবে যে আমাদের যে আমরা হওয়ার কাজটা যে প্যাসিভ ভয়েস, হওয়ার কাজটাও যে একটি কাজ, সেটা বোঝার জন্য মূলত এই বিভিন্ন টেন্স এখানে নিয়ে আসা। এখন বাইটা নাও থাকতে পারে, আগেই বলেছি। এখানে হি ওয়াজ অ্যাকিউজড, সে অভিযুক্ত হয়েছে। সে হয়েছে বা হয়েছিল কেমন? অ্যাকিউজড, অভিযুক্ত। এখানে অ্যাডজেক্টিভ, অভিযুক্ত। হি ওয়াজ, সে হয়েছিল কেমন? অ্যাকিউজড অফ থেফট। এখানে বাই থেফট বললে হবে না, মানে চুরির দায়ে অভিযুক্ত সে। হি ওয়াজ মার্বেলড অ্যাট, এখানে বাইয়ের পরিবর্তে যেই বিভিন্ন প্রিপোজিশন আসে সেগুলো দেখানোর জন্য। হি ওয়াজ মার্বেলড, হি ওয়াজ, সে হয়েছিল কেমন? হয়েছিল মার্বেলড, মানে একদম অবাক হয়ে গেছে। অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল, মেয়েটির সৌন্দর্যে। দ্য প্যালেস ওয়াজ বিল্ট, দ্য প্যালেসের অবস্থাটা কি কেমন ছিল? ওয়াজ, হয়েছিল, বিল্ট, নির্মিত হয়েছিল ইন দ্য 1970s, এরকম। এখন প্রিপোজিশন অফ সাবজেক্ট, সাবজেক্টের প্রিপোজিশন হিসেবেও আসতে পারে। এটা অবশ্য পরবর্তীতে আলোচনাটা আছে, আমাদের বিস্তর আলোচনা থাকবে। এতিমদের দেখাশোনা করা উচিত। অরফানস শুড বি টেকেন কেয়ার, অরফানস শুড বি টেকেন, এখানে কিন্তু একটা অফ আসছে, কারণ কি? আমরা এতিমদের হচ্ছে দেখাশোনার ব্যাপারে কথা বলছি। তো এখানে যদি বলি অরফানস শুড বি টেকেন কেয়ার, এখানে টেক কেয়ার অফ, এটা একটা ফ্রেজ, এই জন্য আমাদের এই প্রিপোজিশনটা আনতে হলো। তারপরে আসি যে দ্য স্পিচ ওয়াজ নট পেইড অ্যাটেনশন টু, মানে দ্য স্পিচ ওয়াজ নট পেইড অ্যাটেনশন যদি বলি, তাহলে কিন্তু বাক্যটা মানে অর্থটা ভালো মতো বোঝা যায় না। এই জন্য কিন্তু আমাদের একটা টু নিয়ে আসতে হলো প্রিপোজিশন। এটাও আলোচনা আছে পরে, আমরা তখনই আর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এখানে দ্য প্রবলেম ইজ ইয়েট টু বি সলভড, প্রবলেমের অবস্থাটা কি? ইজ ইয়েট টু বি সলভ, ইয়েট মানে যেটা হওয়ার কথা ছিল অথচ হয়নি, বা এটার অর্থটা হচ্ছে তথাপি। দ্য প্রবলেম ইজ ইয়েট টু বি সলভড, প্রবলেমের অবস্থাটা কেমন? ইয়েট টু বি সলভ মানে হচ্ছে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এরকম একটা অর্থ। দ্য প্রবলেমের অবস্থাটা কিন্তু ইয়েট টু বি সলভড, ইনফিনিটিভ দিয়ে টু বি সলভ মানে হচ্ছে কিন্তু ওই প্রবলেমের অবস্থাটাই বোঝাচ্ছে যে আসলে সলভড অবস্থায় যায়নি। এটা নেগেটিভ টোন, ইয়েটটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ। হাউ মেনি লেটার্স আর সাপোজ টু বি রিটেন, হাউ মেনি লেটার্স আর সাপোজড, কতগুলো লেটার আর সাপোজড মনে করা হয়েছিল টু বি রিটেন, মানে এখানে ডাবল প্যাসিভ ব্যবহার করা হয়েছে। হাউ মেনি লেটার্স আর সাপোজড একটা প্যাসিভ, আবার টু বি রিটেন, লেটারটা হচ্ছে রিটেন হবে, লিখিত হবে, এই জন্য এটা টু বি রিটেন আমরা নিয়ে এসেছি বা নিয়ে আসতে হয়েছে। আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন, আই ওয়ান্ট দ্য লেটার, আমি চাই চিঠিটি কেমন হবে? টু বি রিটেন, লিখিত হবে। আচ্ছা, হি উড লাইক মি টু বি ডিভোটেড টু মাই ওয়ার্ক, হি উড লাইক টু, এই মিনিংটা উড লাইক টু আমরা জানবো যে কোনো কিছু আসলে ইচ্ছা করলে বা চাইলে উড লাইক টু ব্যবহার করা হয়। হি উড লাইক মি টু বি ডিভোটেড টু মাই ওয়ার্ক, মানে হি উড বি লাইক, এখানে ডিভোটেড কে হবে? ডিভোটেড কিন্তু আমি হব, এই জন্য কিন্তু এখানে হব, কিন্তু এখানে হওয়ার কাজটা করব। হি উড লাইক মি টু বি ডিভোটেড টু মাই ওয়ার্ক। এখন মডাল দিয়েও এটা হতে পারে। লেট আওয়ার নেশন বি এডুকেটেড, লেট আওয়ার নেশন মানে আমাদের জাতিকে, বি, লেট আওয়ার নেশন বি, আমাদের জাতিকে হতে দাও কেমন? এডুকেটেড, শিক্ষিত হতে দাও, বা আমাদের জাতি শিক্ষিত হোক, আপনি একটা ইচ্ছা প্রকাশ করলেন। লেট নট দ্য স্টোরি বি টোল্ড, লেট নট দ্য স্টোরি, এই স্টোরিকে বি, যদি বলি লেট নট দ্য স্টোরি বি, এই স্টোরিকে হতে দিবেন না কেমন? টোল্ড, হতে দেবেন না, মানে গল্পটি যেন বলা না হয়, এরকম মিনিংটা আমরা বাংলা করার সময় করব, সঠিক বাংলা। বিদ্যুতের অপব্যবহার করা উচিত না, ইলেকট্রিসিটি শুড নট বি মিসইউজড, ইলেকট্রিসিটি শুড নট বি, ইলেকট্রিসিটি হওয়া উচিত না কেমন? মিসইউজড, এখানে কিন্তু মিসইউজ দিলে হবে না, ইডি দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। আমরা আগে জেনেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে কেমন হবে না? ইলেকট্রিসিটি শুড নট বি, কেমন হওয়া উচিত না? মিসইউজড, অপব্যবহৃত। প্রতিবন্ধীর প্রকাশিত হওয়ার উচিত ছিল, দ্য রিপোর্ট শুড হ্যাভ বিন পাবলিশড, দেখেন দ্য রিপোর্ট, প্রতিবেদনটি শুড হ্যাভ বিন, হওয়ার উচিত ছিল কেমন? পাবলিশড হওয়া উচিত ছিল, এখানে কিন্তু এই রিপোর্টের অবস্থাটা কেমন উচিত ছিল? পাবলিশড হওয়া, মানে রিপোর্টের একটা অবস্থায় কিন্তু এটা বোঝাচ্ছে। দ্য টর্চার্ড মাস্ট বি শেল্টার্ড,
যাদের দ্য টর্চার্ড এখানে যে কোনো একটা সরাসরি অ্যাজেক্টিভ দা দিয়ে একটা নির্যাতিত শ্রেণীকে বোঝাচ্ছে, একাধিক লোককে বোঝাচ্ছে। দ্য টর্চার্ড, যাদেরকে টর্চার্ড করা হয়েছে তারা নির্যাতিত। মাস্ট বি শেল্টার্ড, তাদেরকে আশ্রয় দিতে হবে। তারা মাস্ট বি কেমন হবে? তারা শেল্টার্ড, আশ্রিত হবে। দ্য প্ল্যান মে বি রিজেক্টেড, এই পরিকল্পনাটি মে বি হতে পারে, কেমন হতে পারে? রিজেক্টেড হতে পারে। এখন উইথ কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্সেস 5 men ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড 1 ওয়াজ ফায়ার্ড। দেখেন 5 men, 5জন লোক, ওয়ার অ্যারেস্টেড, ওয়ার মানে হয়েছিল, 5জন লোক হয়েছিল কেমন? অ্যারেস্টেড, হ্যাঁ অ্যারেস্টেড হয়েছিল। অ্যান্ড ওয়ান ওয়াজ একজন হয়েছিল কেমন? ফায়ার্ড, একজনকে, এখন সঠিক বাংলা বলতে গেলে 5জন গ্রেপ্তার, একজন বরখাস্ত হয়েছিল। এভাবে কিন্তু হওয়ার মতো করে হওয়ার কাজটাকে আমাদের বুঝতে হবে যে আসলে হওয়ার কাজটাও একটি কাজ, যেটাকে প্যাসিভ ভয়েসে নর্মালি হওয়ার কাজটা করা হয়। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট, মধু মিষ্টি, মধু ইজ সুইট যদি বলি, তারপরে হোয়েন কখন এটা মিষ্টি, ইট ইজ টেস্টেড, ইট ইজ এটি হয়, টেস্টেড অর্থাৎ এটাকে টেস্টেড করা হয়, সেটা হচ্ছে আসলে মিষ্টি। এভাবেই কিন্তু এটা বুঝতে হবে। ইট ইজ বিলিভড দ্যাট, এটিকে বিশ্বাস করা হয়। ইট ইজ এটি হয় কেমন? বিলিভড, বিশ্বাস করা হয়। দ্যাট দ্য ওয়ার্ল্ড উইল বি রুইন্ড সামডে, দ্য পৃথিবী একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। তো এখানে উইল বি কেমন হবে? পৃথিবীটা রুইন্ড হবে, রুইন্ড ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম, কিন্তু এই পৃথিবীর অবস্থাটা কেমন বোঝাচ্ছে? রুইন্ড, পৃথিবীর অবস্থাটা রুইন্ড হয়ে যাবে সেটা বোঝা যাচ্ছে। তো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আজকে আসলে খুব অ্যাডভান্সড গ্রামার অংশে খুব কাঁচা কাঁচা বাংলা আমরা বোঝার চেষ্টা করছি, কারণ বাংলা দিয়ে ইংরেজি বুঝতে গেলে অনেক কঠিন। এই জন্য আসলে বাংলা বাক্যগুলোকে ভেঙে ইংরেজি বাক্যের যাতে বুঝতে সুবিধা হয়, সেজন্যই আসলে এই ধরনের বাক্য নিয়ে আসা। তো আমার ধারণা প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি সেন্টেন্স দিয়ে যদি আপনারা নিজেদের মতো করে একটি করে সেন্টেন্স তৈরি করেন, দেখবেন এই ব্যাপারগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। এবং অ্যাডভান্সড গ্রামারে এই ব্যাপারগুলোই রিপিটেডলি আসে। আমরা যারা এটা ব্যবহার করতে পারে তারা কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকে। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট যে ভয়েস ব্যাপারটাকে খুব এইভাবে বোঝার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।